শনিবার ১৬ই মার্চ ২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে মোট ৭ দফায় ভোট হবে। ১৯শে এপ্রিল ভোট গ্রহণ শুরু হবে। শেষ দফার ভোট নেওয়া হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। আর এর মধ্যেই বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলাতেই ৭ দফায় ভোট গ্রহণ হবে। এদিকে বাংলার ৭ দফা ভোট গ্রহণ কেন এভাবে হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ২০২৪-এর লোকসভা ভোটের পক্ষে সওয়াল করেছেন ডেরেক। তিনি লিখেছেন যে বিজেপির নোংরা কৌশল ইসিআই এর মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপি কি জনগণের মুখোমুখি হতে এতটাই নার্ভাস যে তারা ইসিআই কে পার্টি অফিসে পরিণত করছে বিরোধীদের টার্গেট করার জন্য? ইসিআই বা এইচএমভি নির্বাচিত রাজ্য সরকারের আধিকারিকদের বদলি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ২০২৪ সালের নির্বাচন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চাই, লিখেছেন ডেরেক ওব্রায়েন। ডেরেকের এই টুইট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ডেরেক ওব্রায়েন এবং তার দলের নেতারা নতুন সংবিধান রচনা করতে চাইছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন সংবিধান লিখতে দিন। দেশের নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেই মতো পরিচালনা করবেন। দেশের জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের মতো চলবে না, কারণ রাজ্য নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। देखिए, जो डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स है वो आप कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं। उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन हो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकती। देखिए, প্রসঙ্গত সোমবার 18ই মার্চ রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। ভোট ঘোষণার পর এই পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে সোমবার 18ই মার্চ এই মর্মে একটি চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে। রাজীব কুমার রাজ্যের ডিজির পদ থেকে সরিয়ে দিয়ে তাকে ভোট সংক্রান্ত কোনো কাজে নিযুক্ত না করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব কুমারের জায়গায় নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তার পরের পদমর্যাদায় সবথেকে সিনিয়র একজন পুলিশ কর্তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে কমিশনের চিঠিতে। সোমবার বিকেল ৫টার মধ্যেই ডিজি পদে নিয়োগের জন্য ৩ জন পুলিশ কর্তার নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। এই ৩ জন পুলিশ কর্তার নামের থেকে একজনকে পশ্চিমবঙ্গের ডিজি পদে বেছে নেবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, শনিবার ১৬ই মার্চ ভোট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে পদক্ষেপ করল কমিশন। যদিও এটাই প্রথম নয়, এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচন এবং ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। প্রসঙ্গত, মাত্র ৩ মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব কুমারকে। কয়েকদিন আগে সন্দেশখালী কাণ্ডেও রাজীব কুমারের বিরুদ্ধে অভিযুক্তকে সেফ প্যাসেজ দেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা। সূত্রের খবর, কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখন রাজীব কুমার সম্পর্কে তাদের অভিযোগের কথা কমিশনকে জানিয়েছিল বিরোধীরা। রাজীব কুমারকে সরিয়ে দেওয়া নিয়ে মুখ খুলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির পাশাপাশি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে দখল নিতে চায় অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তবে শুধু বাংলা নয়, ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদেও রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশের স্বরাষ্ট্র সচিবকে বদলি করা হয়েছে। পাশাপাশি মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক দপ্তরের সচিবকেও অপমান করা হয়েছে। আর ইনি কি বলছেন কুণাল ঘোষ, শুনব। আমরা এটুকু বলতে পারি যে বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে।
তারা এজেন্সিগুলো দখল নিয়ে নিয়েছে, তারা বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে, ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে। শেষ পর্যন্ত সোমবার বিকেলেই বিবেক সহায়কে রাজ্যের নতুন ডিজি নিয়োগ করে কমিশন। রাজীব কুমারকে অপসারিত করে নিয়োগ করা হয় বিবেক সহায়কে। আর এদিকে মমতার ঘনিষ্ঠ রাজীব কুমারের বর্তমান পদ তথ্য প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব। বিবেক সহায় 1988 ব্যাচ পশ্চিমবঙ্গ ক্যাডার অফিসার। 1 নভেম্বর 2023 থেকে তিনি ডিজি হোমগার্ডস পদে ছিলেন। পশ্চিমবঙ্গ নির্বাচনের বিবেক সহায় মমতার সিকিউরিটি ডিরেক্টর ছিলেন। নন্দীগ্রামে মমতা আহত হওয়ার পরে নির্বাচনের মাঝখানে বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। শনিবার 16 মার্চ 2024 লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। আর এই সবকিছুর মধ্যে বারবার দফায় দফায় এই নির্বাচন 7 দফাকে নিয়ে চলছে রাজনৈতিক কচকচানিও। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। देखिए, जो डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स है वो आप कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं, उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन हो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकती। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।